মেরা মাজিরা ও আমার নওয়াব তুয়েরা ও আমার মায়েরা বোনেরা বেটিরা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় তিনি বলেছিলেন ও আয়েশা রে তোমার মনটা বড় খারাপ, আমার এই দুঃখের সংসার, কষ্টের সংসার, অভাবের সংসার বলে কি তোমার মনটা বড় খারাপ, তোমাকে দুবেলা দুমুঠো ভালো করে খাওয়া দিতে পারি না, ভালো সাজসজ্জা কাপড় চোপড় দিতে পারি না, এই জন্যে কি তোমার মনটা খারাপ? আয়েশা তুমি যদি চাও আমি রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে দুআ চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য ওই উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দি। আল্লাহর নবী দোয়া চাইলেন, চেয়েছেন, এখানে দোয়া চাইনি, আম্মাজানকে বলছেন আয়েশা তুমি যদি চাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করি, আল্লাহ পাক ওই উহুদ পাহাড়টা সোনা করে দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরা বানিরা ও আমার নওয়াব তুয়েরা ও আমার মায়েরা বোনেরা বিঠিরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমার আম্মাজান আয়েশার সঙ্গে এতটুকু বললেন, দোয়া চাইলেন না, মুখে বলতে দেরি হলো, জবানতে বলতে দেরি হলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা শোনার সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়ের তলাটাকে সোনা বানিয়ে দিলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর দোস্ত। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার নবী পাক ইসলামীকে ভালোবাসতেন। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হরিণ খেলা দরবার শরীফ, হরিণ খেলা দরবার শরীফ। ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর। মাশাআল্লাহ, ভাইজান এসে গেছেন, খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ, আপনাদের সম্মুখে আলাপ আলোচনা করবেন। তো আমি যে কথাগুলো বলছি একটু গুরুত্ব দিয়ে শুনুন। আমার বলার উদ্দেশ্য যে যে ব্যক্তি আল্লাহর হয়েছেন স্বয়ং আল্লাহ পাক তার হয়ে গেছে, আর যে ব্যক্তির প্রতি আল্লাহ হয়েছেন তার উপর দুনিয়ার মখলুক গুলো তার মুখাপেক্ষী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় হচ্ছে কি, যে আল্লাহ রয়েছে তার প্রতি আল্লাহ হয়েছে, আর আল্লাহ যার হয়েছে দুনিয়ার সমস্ত মখলুক তার হয়েছে। এখানে তিনটে অপশন আছে, এক এক করে বলে যাই। একজন ব্যক্তি এক তারিখে এক সময় তিনি ঘুরছে কি সাধক লাইনে আসবে, সাধক লাইনে আসবে, মারফতি লাইনে আসবে, পীর খুঁজছেন, পীর ধরবে, কাকে ধরবে? এই খুঁজতে 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 সেও পাগলের ন্যায় হয়ে গেছে। সেই ব্যক্তিটা সে খুঁজতে খুঁজতে কোথায় গেল? জঙ্গলে চলে গেল। জঙ্গলের মধ্যে গিয়ে দেখতে পেলেন যে একজন ব্যক্তি সে আল্লাহর ধ্যানে মগ্ন, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে আছে। এমন সময় এই ব্যক্তিটা তার নিকটে গেলেন, গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন। তিনি যখন ইবাদত থেকে ফারেগ হলেন ওই সময়তে তাকে সালাম দিলেন। কি করলেন? সালাম দিলেন। দিয়ে বললেন, হুজুর আমাকে কিছু নিশানা দেন। কিসের? না হুজুর আমি একটা পীর ধরতে চাই, আমি আল্লাহর ওলির সন্ধানে আজকে খুঁজতে খুঁজতে জঙ্গলে এসেছি, তো কাকে আমি আল্লাহর ওলি বলে মানব? তো যে ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, বাবু গুরুত্ব দিয়ে শুনুন,
যে ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন ওই ব্যক্তি ছিলেন একজন আল্লাহ ওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি এই ব্যক্তির সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে কথোপকথন করছেন, করতে করতে বললেন, ভাইরা বাবানিরাম, ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর ওলি বান্দাটা ওই সময়কে এই সাদা আঙুলটা উঁচু করে বলতে লাগলেন, এ আল্লাহ বান্দা রে, তুমি পীর খুঁজতে বেরিয়েছো, আল্লাহ ওলি খুঁজতে বেরিয়েছো, আল্লাহ ওয়ালা খুঁজতে বেরিয়েছো, তুমি তার নিশানা চেয়েছো। শোনেন শোনেন, যে ব্যক্তির এই হাতের ইশারাতে এই পাহাড়টা চলতে থাকবে, যে ব্যক্তিকে না বলবে এই পাহাড় তুমি চলছো এমন করে, যে ব্যক্তি হাতের ইশারাতে যার জবানের কথাতে ওই পাহাড়টা হাঁটতে থাকবে, তুমি মনে করবে ওই ব্যক্তিটা হলো আল্লাহর ওলি বান্দা। জোরে হবে না সুবহানাল্লাহ? এই আল্লাহর ওলি বান্দাটা ওই ব্যক্তি পাহাড়কে বললেন যে পাহাড় তুমি চলো বলেছে? বলেননি। কি বললেন? যে ব্যক্তির আঙ্গুলে ইশারা করবে যে পাহাড় তুমি চলো, ওই ইশারাতে যার জবানের কথাতে পাহাড়টা চলতে থাকবে, তাকে তুমি আল্লাহর ওলি বান্দা বলে মেনে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মেরা বাবানিরা, ও আল্লাহ ওলি বান্দাটা সাধারণ ব্যক্তিকে বোঝানোর জন্য যখন ইশারা করে আঙুলটা দেখিয়ে বলিয়েছিলেন, এ আল্লাহ বান্দারে, যার আঙুলের ইশারাতে এই পাহাড়টা চলতে থাকবে, তিনি হবেন আল্লাহ ওলি বান্দা। এমন সময়তে দেখা যায় ওই পাহাড়টা সে টুক 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 করে চলমান হতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আটি জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মেরা বাদিরা, ও আমার নওয়ান তুরুরেরা, ওই ব্যক্তিটা কোথাও গেলেন না, হুজুরের ওখানে দাঁড়িয়ে গেলেন। হুজুর আর একটু নিশানা বলুন। হুজুর এবারে বলতে লাগলেন, ও আল্লাহ বান্দা রে, যে ব্যক্তির আঙুলের ইশারাতে, যে ব্যক্তির জবানের কথা দ্বারাতে আবার বলবে পাহাড় দাঁড়িয়ে যাও, দেখবে তার কথার ইশারাতে, হাতের ইশারাতে যখন পাহাড়টা দাঁড়িয়ে যাবে, ওই সময় তুমি মনে করবে ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি বান্দা। ভাইরা বাবাজিরা, হুজুর যখন কিনা বললেন যে ব্যক্তির কথা ইশারাতে, হাতের ইশারাতে, জবানের কথা দ্বারা পাহাড়টা দাঁড়িয়ে যাবে, বলার সাথে সাথে পাহাড়টা দাঁড়িয়ে যায়। ওই সময় দুই ব্যক্তিটা হুজুরের হাতে হাত দিলেন, হাত দিয়ে বলতে লাগলেন, হুজুর গো, কোথাও খোঁজা লাগবে না, আমাকে কোথাও যেতে হবে না। হুজুর গো, আপনি আমাকে মুরিদ করিলেন, আমি আপনাকে আল্লাহর ওলি বলে মেনে নিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? যে এসব আসে কোথা থেকে? মারেফাতি লাইন থেকে, জিকির আজকার করি আসে, এমনি আসে না। জিকির করেছিলেন জাকিরিন গণেরা, আল্লাহর ওলি গণেরা, এমন জিকির করেছিলেন তানারা আল্লাহর হয়েছিলেন, মখলুকও তানাদের প্রতি হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করেছিলেন আমাদের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, জিকির করেছিলেন মাঝরেডি পীর দাদুজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, হরিণখোলা পীরনগর দরবার শরীফ দাদুজান হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর গণেরা জিকির করেছিলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় জিকির করেছিলেন আল্লামা পীর নাজমুস শাহাদাত সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কে গো তিনি? নাজমুস শাহাদাত সিদ্দিকী কে? মাদারজাত আল্লাহর ওলি হযরত হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু পিরান উজাড় করে বলবেন না সুবহানাল্লাহ? তানার সিরাতটা খুলুন,
দেখুন তিনি কেমন আল্লাহ জিকির করতেন, কেমন আল্লাহর ওলি হয়েছিলেন। মায়েরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, জিকির করেছিলেন হযরতে নাজমুস সাআদাত নাহুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার জিকির করতেন, তেনার সিরাতের মধ্যে লেখা আছে তিনি যখন জিকির করতে করতে যখন ফানা ফিল্লাহ হয়ে যেতেন, আল্লাহ প্রতি ফানা হয়ে যেতেন, ওই সময়তে হুজুরের শরীরটা তামার অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ 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 জিকির হতো। ভাইরা বাবাজিরা, শুধু তাই না, হুজুরের শরীরটা নূরের আলোয় আলোকিত হয়ে যেত। আটি জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান, নারে তাকবীর। আল্লাহর ওলি হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জিকির করতেন, জিকির যখন ফানা হয়ে যেতেন শরীরটাকে নূরের ন্যায় হয়ে যেতেন, আলোর মতো হয়ে যেত। হুজুর পীর কিবলাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দরজা দিয়েছিলেন, এই ফিডব্যাক হচ্ছে, একটু ইকোটা কমিয়ে দাও। এত দরজা দিয়েছিলেন আল্লাহ, তিনি মানুষ দেখলে বলে দিতে পারতেন যে এই মানুষটা কোন লাইনের মানুষ, যে এই মানুষটা কোন লাইনের মানুষ বলে দিতে পারতেন। এত দরজা দিয়েছিলেন। 21, 22, 23 3 দিন ইসালে সাহাব হয় না ফুরপুরা শরীফে? আমরা যাই, আমার বাবাজি যায় তো প্রায় দেখা হয়। আমি ফুরপুরা দরবার শরীফে যখন থাকতাম, আল্লামা ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মির্জা সাহেবজাদা হুজুরের বাড়ি, সাহেবজাদা তার দরবারে থাকতাম। আমার বাবাজি এই গঙ্গার থেকে অনেক বাবাজিরা যেতেন, দেখা হতো, তখন একটা আনন্দ লাগতো, খুব ভালো লাগতো। যাই বা হোক, তো হযরতে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম। তিনি 21, 22, 23 সালে সাহাব হয়, সেই সময় হাজার হাজার মানুষ দাদা হুজুরের দরবারে হাজির হতেন। টিঙের আটচালায় যে মেম্বারে আগে ওয়াজ হতো সেই মেম্বারটা আজও আছে, আছে কিনা? দাদা হুজুর যে পালকি চড়ে ওয়াজ হতেন সেই পালকিটা আজও আছে, আছে কিনা? আপনারা যাবেন গিয়ে দেখবেন টিঙের আটচালায় ঠিক এই যে সাইফুদ্দিন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির ওই একদম কর্নারে রাখা আছে, দেখে আসবেন। তো ওই মঞ্চে 5 হুজুর কিবলা হাজির আছেন। 5 হুজুর, বড় হুজুর পীর কিবলা, মেজলা হুজুর, সেজলা হুজুর, ছোট হুজুর এবং ন হুজুর। সেই দিনে ইসালে সাহেবের শেষ দিনে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার স্টেজে উঠলেন। বড় হুজুর কিবলা ওখানে হাজির আছেন। স্টেজে উঠে বলতে লাগলেন, প্রায় কম বেশি 30-40 হাজার লোক হবে তৎকালীন জমানায়, এখন তো লক্ষ লক্ষ মানুষ, আর তখন 30-40 হাজার বিশাল ব্যাপার। যে তিনি কি বলছেন জানেন? কত বড় দরজা তাকে দিয়েছিলেন। মায়েরা মামিরা ওয়া মাওয়ান তুরুনেরা ওয়া মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর ওলি হযরতে হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মিম্বরে দাঁড়িয়ে 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 বলেছিলেন, ও আমার আব্বা জানের অনুসারীরা, ও আমার আব্বা জানের অনুগামীরা, ও দাদা পীরের ভক্ত মুরিদেরা, আমি নাজমুস সাআদাত আজকে এই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে পারি, এত হাজার হাজার মানুষের মধ্যে কোন ব্যক্তি জান্নাতি, কোন ব্যক্তি জাহান্নামী, কোন ব্যক্তিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা দয়া করে জান্নাতি দিবেন, কাকে আল্লাহ জাহান্নামায় দিবেন, আমি নাজমুস সাআদাত বলে দিতে পারি। এমন সময় বড় হুজুর পীর কিবলা হাতটা ধরলেন, না ভাই
একদম না, মুখ খুলুনি, মানুষ হাফ ফেল হয়ে মারা যাবে, মানুষ বেহুশ হয়ে মারা যাবে। আর জবান খুলুনি। যাকে জান্নাতি বলবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আনন্দে আত্মাহারা হয়ে যাবে, আর যাকে জাহান্নামী বলবে ওতে এমনি মারা যাবে ভাই। জাহান্নামটা অত সোজা না, খুব কঠিন জায়গা, খুব কঠিন জায়গা জান্নাত। আর জান্নাত খুব খুব আরামের জায়গা, আনন্দের জায়গা। দুনিয়ার যত মেওয়া আছে আমরা ফলমূল খেয়ে থাকি না, এর থেকে ৭০,০০০ গুণ বেশি টেস্ট হবে জান্নাতের নিয়ামত। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। জান্নাতের প্রতিটা নিয়ামতে, যে বিশ্ব নবী দিবস উদযাপন করছেন, প্রত্যেক নিয়ামতে আমার নবীর নাম থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই ও আজিরা, কিয়ামতের দিনে আল্লাহ পাক, আল্লাহ তাআলা একজন বান্দাকে জিজ্ঞাসা করবে, এ বান্দা তুমি কোথায় যাই? কেন? এই বান্দাটা খুব আনন্দিত। ময়দানে মাহশরে একজন বান্দা খুব আনন্দিত হবে, তাকে জিজ্ঞাসা করে তুমি কোথায় যাই? আল্লাহ, আমি আপনার দয়ার জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বান্দা তুমি জান্নাতে যাবে, কি করেছো? মায়েরা বোনেরা বেটিরা, ওই সময়তে ওই আল্লাহ বান্দাটা বলতে থাকবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন, দুনিয়ার জমিনে আমি নামাজ পড়েছিলাম, রোজা করেছিলাম, দান করেছিলাম, জিকির করেছিলাম, মুরাকাবা করেছিলাম, মুশাহাদা করেছিলাম, দুনিয়ার যত ভালো কাজ ছিল সমস্ত কাজগুলো আমি করেছিলাম। ও রব্বুল আলামিন আল্লাহ, আজকের হাসরের ময়দানে, আজকের দিনেতে আমি আজকের আল্লাহ আপনার দয়ার জান্নাতে যাব। মায়েরা বাবাজিরা, আমার তুনেরা, মায়েরা বোনেরা বেটিরা, ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলতে থাকবেন, বাবা বান্দারে তুমি জান্নাতে যাচ্ছ, খুব ভালো কথা, তবে একবার কি আমার জান্নাত দেখে যাবে না? যাও, তুমি জান্নাতে যাচ্ছ, খুব ভালো, তুমি আমল করেছিলে বাবা, ভালো কাজ করেছিলে, যাও আমার জাহান্নামটা একবার দেখে যাও। আরে আরে আপনার হুকুম, দেখবো। জাহান্নাম আর ফারিস্তাকে বলে, আয় ফারিস্তা যাও, একে একটু জাহান্নামটা দেখে নিয়ে আসো, জাহান্নামটা দেখে নিয়ে এসো। আল্লাহর মালাইকা ফারিস্তা আমাকে নিয়ে জাহান্নামের দিকে যাবেন। যেতে 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 ৫০০ বছরের রাস্তা বাকি থাকবে, এমন একটা দূরে পৌঁছে যাবেন। এমন সময় আল্লাহর কুদরতি ইশারায় ওই ব্যক্তির পানি পিপাসা লাগবে। কি লাগবে? পানি পিপাসা। এই সময় তো বলবেন, এই আল্লাহর ফারিস্তারা, আমার বড্ড পিপাসা লেগেছে, আমি আর থাকতে পারি না, আমাকে একটু পানি পান করান, আমাকে একটু পানি দেন। তো বলে, এখানে পানি কোথায়? আসতে হাসরের মাঠ। না, আমাকে বড্ড পিপাসা লেগেছে। আল্লাহর তরফ থেকে আরো পিপাসিত করা হবে, কাতর অবস্থা এসে যাবে। এমন সময় আমার আগে বড্ড পিপাসা লেগেছে, আর থাকতে পারছি না। আল্লাহ অপর এক ফারিস্তাকে পানিওয়ালা হয়ে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন বাবু? যে আরেকজন ফারিস্তা যাবে, তো পানিওয়ালা হয়ে, যিনি যাচ্ছেন, পানি আছে পানি আছে, পানিওয়ালা হয়ে যাচ্ছেন। তো হাসরবাসী এই জান্নাতি বলে ঘোষণাকৃত বান্দাটা দেখবেন, ভাই আমাকে একটু পানি পান করান। ফারিস্তাটা পানি নিয়ে আসলেন, মানুষের সুরাতে থাকবেন, পানি নিয়ে আসলেন। যখন দিতে গেলেন, বিনিময় কিছু দাও। তো কি দেব? যা রোজগার করেছিলাম, জমি জায়গা গাড়ি বাড়ি সব তো দুনিয়ায় রেখে এসেছি, এগুলো তো কিছু নিয়ে আসেনি, সাদা কাপড় পরে এসেছি, কি দেব? না আপনার আছে তো দেন। কি দেব? না তুমি দুনিয়ায় অনেক কাজ করেছিলে, ভালো ভালো কাজ তো করেছিলে, তার থেকে ফরজ দিতে হবে না,
সুন্নাত দিতে হবে না, ওয়াজিব দিতে হবে না, নফল ইবাদত গুলো দাও। তাহলে হ্যাঁ, তা ঠিক আছে। তো এক গ্লাস পানির বিনিময়ে দিলেন কি, জীবনে যত নফল ইবাদত ছিল সব ওই এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলেন। আবার যেতে লাগলেন জান্নাতের দিকে। জান্নাতের দিকে আবার যখন অগ্রসর হলেন, কিছুটা যাওয়ার পরে আবার পানি পিপাসা লাগলেন। আল্লাহ মালাইকা ফারিস্তাকে বললেন, ও আল্লাহ ফারিস্তা, আমাকে আবার পিপাসা লেগেছে, আমাকে একটু পানি পান করানো। আবার সেই ফারিস্তা পানি নিয়ে হাজির। পানি দেন, এবার চেনা পরিচয়, পানি দেন, দেবো তো, মাল দেন, কি দেবো, যত সুন্নত আছে দেন, সুন্নত দিয়ে দিলেন। এরপরে ওয়াজিব দিলেন। লাস্টে হাঁটতে লাগলেন, জাহান্নামের দিকে কিছুটা যাবে, এত পিপাসা লাগবে থাকতে পারবে না, কাতর অবস্থা। তখন জীবনের সমস্ত ইবাদত দিয়ে দিলেন, দিয়ে একটা সই করে দিলেন, নাম লিখে দিলেন। কয় গ্লাস পানি? 4 গ্লাস পানিতে সমস্ত ইবাদত শেষ। যে ইবাদতের জন্য জান্নাতে যাবে বলছিল। এবার আল্লাহ ডাকছেন, এই আমার ফারিস্তা, ওকে আর জান্নাত দেখাতে হবে না, নিয়ে এসো আমার কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা দরবারে আবার ওই জান্নাতি বলে ঘোষণাকৃত বান্দাকে ফিরিয়ে আনা হবে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা রে, তুমি কোথায় যাবে এবারে বলো। ওই সময় তো ওই বান্দাটা বলতে থাকবে, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি দুনিয়ার জমিনে কত ইবাদত করেছিলাম, দান খয়রাত করেছিলাম, আমি আজকের জান্নাতে যেতে চাই। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা বান্দাকে বলবে, আমার বান্দা রে, তোমার ইবাদত নাই, তোমার আমল তো তুমি 4 গ্লাস পানির বিনিময়ে শেষ করে দিয়েছো। ওই সময়তে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার আমল তো ছিল। আল্লাহর ফারিস্তা দেখাতে থাকবে, এই তো 4 গ্লাসের বিনিময়ে তোমার জীবনের সমস্ত আমলগুলো দিয়েছো। 1 গ্লাস পানির বিনিময়ে নফল ইবাদতগুলো দিয়ে দিলে, 2 গ্লাস পানির বিনিময়ে তোমার সুন্নত ইবাদতগুলো দিয়ে দিলে, 3 গ্লাস পানির বিনিময়ে তোমার ওয়াজিব ইবাদতগুলো দিয়ে দিয়েছিলে, আর 4 গ্লাস পানির বিনিময়ে তোমার সমস্ত ইবাদতগুলো দিয়ে দিয়ে তুমি তো একটা সই করে দিয়েছিল। তোমার তো কোনো আমল নাই, কি করবে মা বলো। এই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলার দিকে দৃষ্টিতে তাকিয়ে দেখবে, ও রব্বুল আলামিন, আল্লাহ, আপনি যেটাই করবেন সেটাই হবে। আল্লাহ, আপনি যেটাই করবেন সেটাই হবে। একবার জান্নাত বলে ঘোষণাকৃত বান্দাকে আল্লাহ কোনদিন তাকে জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার প্রিয় ভাই ও বাবাজিরা, বুকে হাত রেখে একবার বলুন, এই দুনিয়ার জমিনে আমরা সেই আল্লাহর বান্দা হিসাবে দিনে কত গ্লাস পানি আমরা খাই, তার শুকরিয়া আদায় করতে পারছি ভাই? বলুন, কত পানি পান করছি, কত ফেলে দিচ্ছি, কত হাত ধুচ্ছি, কত পা ধুচ্ছি, কত উজু করছি, কত ইস্তেঞ্জা করছি, কত নাজাত করার জন্য কত পানি আমরা ব্যবহার করছি, ঠিক কিনা বলুন? তার শুকরিয়া আদায় করতে পারছি? যে 2 টাকা হয়েছে আমাদের, আমরা শুধু লাফাচ্ছি, তাই না? আল্লাহ যদি একটা ফুসকুড়ি দেয়, এই ফুসকুড়ি মারার টাকা আমাদের আছে ভাই? আছে? যে কবরে হল মুর্দা জানে, কবরস্থানে শুয়ে আছে তারা জানে সেখানে কি হচ্ছে। আজকে দুনিয়ার জমিনে সব আমার 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 করছি, চোখ বুঝালি সব বেকার। কিন্তু শুধু তো পানির হিসাব, 4 গ্লাসে পানিতে শেষ। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ইশারায় আমরা হাতটা তুলছি। আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে হাতটা তুলছি তো নাকি? আল্লাহ বলাচ্ছেন বলেই তো আমি বলছি নাকি? আল্লাহ বসিয়ে রেখেছেন বলে আমরা বসে রয়েছি, ঠিক কিনা বলুন? আল্লাহ চাইলে আমাদের মধ্যে কাউকে বা আমাকেও হসপিটালে বেডেও তো শুয়ে রাখতে পারতেন, পারতেন কি?